সুপ্রিয় চাকরি প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 2025 সালে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষায় আসা 590টিরও বেশি সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান করব। সাধারণ জ্ঞান অংশের প্রথমে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কিত প্রশ্ন, পরবর্তীতে আন্তর্জাতিক বিষয়াবলী, কম্পিউটার বা আইসিটি এবং সবশেষে সাধারণ বিজ্ঞান থেকে আসা লিখিত প্রশ্নগুলো দেখব। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী দিয়ে আমরা শুরু করব। ঢাকার স্বাধীনতা যুদ্ধে কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ঢাকার স্বাধীনতা যুদ্ধে 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। অন্যদিকে মুক্তিযুদ্ধে চট্টগ্রাম 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিংডং বিজয়। বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস কোনটি? বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস হলো জানুয়ারি মাস। অগ্নিস্বর কোন ফলের বা ফসলের উন্নত জাত? অগ্নিস্বর কলার একটি উন্নত জাত। ফরায়েজি আন্দোলনের প্রবর্তক বা নেতা কে? ফরায়েজি আন্দোলনের প্রবর্তক হলেন হাজী শরীয়তুল্লাহ। প্রশ্নটি উল্টোভাবেও আসতে পারে যে হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের নাম কি ছিল? হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের নাম ছিল ফরায়েজি আন্দোলন। প্রাচীন গৌড়ের রাজধানী কোথায় ছিল? কত সালে বঙ্গভঙ্গ রহিত হয়? প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ এবং 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর আমাদের মহান 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত? বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম কি? বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম সিটিসেল। বাংলাদেশে ই-টিন চালু করা হয় কত সালে? বাংলাদেশে 2013 সালে ই-টিন চালু করা হয়। বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতগণ কার কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন? বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতগণ মহামান্য রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন। বাংলাদেশের জাতীয় গাছ কোনটি? বাংলাদেশের জাতীয় গাছ আম গাছ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কত তারিখ ছিল? 1952 সালের 21শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের 8 তারিখ ছিল। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বাংলা একাডেমির মূল ভবনের নাম হলো বর্ধমান হাউস। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কি? বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হলো স্বাধীনতা পুরস্কার। গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা? গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য +6 ঘন্টা। কোন সংস্থা বাংলাদেশে জনশুমারি পরিচালনা করে? কত সালে ষষ্ঠ জনশুমারি পরিচালিত হয়? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস বাংলাদেশে জনশুমারি পরিচালনা করে থাকে এবং 2022 সালে সর্বশেষ ষষ্ঠ জনশুমারি পরিচালিত হয়। একনেকের প্রধান কে? একনেকের প্রধান হলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে প্রথম সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল কোনটি? বাংলাদেশে প্রথম সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল হলো এটিএন বাংলা। বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নাম্বার কোনটি? বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নাম্বার হলো 999 বা 999। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে কোন শৃঙ্গ দেখা যায়? বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি দেখা যায়। বাংলাদেশ কবে ওআইসি এর সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1974 সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে। সশস্ত্র বাহিনী দিবস কবে? সশস্ত্র বাহিনী দিবস 21শে নভেম্বর।
পূর্ববঙ্গ জমিদার দখল ও প্রজাস্বত্ব আইন কত সালে প্রণীত হয়? পূর্ববঙ্গ জমিদার দখল ও প্রজাস্বত্ব আইন 1950 সালে প্রণীত হয়। মহেস্থানগড়ের পূর্ব নাম কি? মহেস্থানগড়ের পূর্ব নাম পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র হলো পুন্ড্র বা মহেস্থানগড়। মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল? মুক্তিযুদ্ধে 11টি সেক্টর ছিল। বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ কবে পোলিও মুক্ত হয়? বাংলাদেশ 2014 সালে পোলিও মুক্ত হয়। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি? বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম বাংলার দূত। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি 1955 সালের 3 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে? সিয়েরা লিওন বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। বরিশালের প্রাচীন নাম কি? বরিশালের প্রাচীন নাম হলো চন্দ্রদ্বীপ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য দেশ। বাংলাদেশের দুটি ক্যাশলেস মোবাইল ব্যাংকিং এর নাম লিখুন। বাংলাদেশের দুটি ক্যাশলেস মোবাইল ব্যাংকিং হলো বিকাশ এবং অন্যটি নগদ। বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। টেকনাফ হতে তেঁতুলিয়ার দূরত্ব কত কিলোমিটার? টেকনাফ হতে তেঁতুলিয়ার দূরত্ব 920 কিলোমিটার। স্পার্শোতে কোন বিষয়ে গবেষণা করা হয়? স্পার্শোতে মহাকাশ বিষয়ে গবেষণা করা হয়। নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? নিপোর্ট জনসংখ্যা নিয়ে গবেষণা করে। ইরাটম কি? ইরাটম হলো উন্নত জাতের ধানের একটি জাত। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে? বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআই স্ট্যাটাস লাভ করে 1997 সালে। বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা বা স্ট্যাটাস পায়? বাংলাদেশ 2000 সালের 26শে জুন টেস্ট স্ট্যাটাস পায়। বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট মর্যাদা পায় কত সালে? বাংলাদেশের নারী বা প্রমিলা ক্রিকেট দল টেস্ট মর্যাদা পায় 2021 সালের 1 এপ্রিল। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প হলো তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি এবং পুরস্কারটি কবে থেকে চালু হয়? বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার হলো স্বাধীনতা পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কার 1977 সাল থেকে চালু হয়। বাংলাদেশে মোট কয়টি বিভাগ রয়েছে এবং সর্বশেষ সংযুক্ত বিভাগ কোনটি? বাংলাদেশে মোট 8টি বিভাগ রয়েছে এবং সর্বশেষ বিভাগ হলো ময়মনসিংহ বিভাগ। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ কি বিষয়ক পুরস্কার? চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পরিবেশ বিষয়ক পুরস্কার। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের উপজেলার নাম কি? বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের উপজেলা হলো টেকনাফ উপজেলা। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস হলো স্বাধীনতা দিবস, যেটা 26শে মার্চ পালিত হয়। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বা রেশিও কত? বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হলো 10:6 অথবা 5:3। এসডিজি এর লক্ষ্য কয়টি? এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর লক্ষ্য বা গোল হলো 17টি। 2 টাকা ও 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 2 টাকা, 5 টাকা ও 1 টাকার নোটে
অর্থ সচিবের স্বাক্ষর থাকে। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি? বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা হলো বাসস। ৭৬-এর মন্বন্তর বাংলা কোন সনে সংগঠিত হয়? ৭৬-এর মন্বন্তর বাংলা ১১৭৬ সনে সংগঠিত হয়। বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয়? বাংলাদেশের চিংড়ি সম্পদকে হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয়। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টি? বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হলো ৬টি। বাংলাদেশের রাজস্ব নীতি কোন প্রতিষ্ঠান প্রণয়ন করে? বাংলাদেশের রাজস্ব নীতি প্রণয়ন করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য কত? হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য ১.৮ কিলোমিটার। বাংলাদেশের বেতার স্টেশনের সংখ্যা কতটি? বাংলাদেশের বেতার স্টেশন আছে ১৪টি। বাংলাদেশে কয়টি ভূ-উপগ্রহ কেন্দ্র আছে? বাংলাদেশে ৪টি ভূ-উপগ্রহ কেন্দ্র আছে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত উপকরণ কোনটি? বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে? বাংলাদেশ সেনাবাহিনী ১৯৭১ সালের ২৬শে মার্চ প্রতিষ্ঠাতা লাভ করে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন বা দুদক কবে গঠিত হয়? দুদক গঠিত হয় ২০০৪ সালের ২১শে নভেম্বর। সুদের হার নিয়ন্ত্রণ করে কে? সুদের হার বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে। ২১শে পদক প্রবর্তন করা হয় কবে? ২১শে পদক ১৯৭৬ সালে প্রবর্তন বা চালু করা হয়। স্বাধীন বাংলার প্রথম মুদ্রা ডিজাইনার কে? স্বাধীন বাংলার প্রথম মুদ্রা ডিজাইনার হলেন এজি মোস্তফা। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়াতে অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের দক্ষিণে হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। রপ্তানিকৃত পণ্য হতে অর্জিত অর্থ কি জিডিপির অন্তর্ভুক্ত? অবশ্যই রপ্তানিকৃত পণ্য হতে অর্জিত অর্থ জিডিপির অন্তর্ভুক্ত হবে। পদ্মা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? পদ্মা নদী বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখি হলো দোয়েল পাখি। এবং সর্বশেষ প্রশ্নটি বলছে, বরেন্দ্রভূমির মাটির রং কিরূপ? বরেন্দ্রভূমির মাটির রং হলো ধূসর ও লালচে। সবাই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।